আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন নিজ নিজ অবস্থানে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আমার মনের উপরে কি হইছে আল্লাহই জানে। আজকে আমার রান্না-বান্না কোনো কিছু করতে ইচ্ছা করে না। একদম সকাল থেকেই একদম বোর লাগতেছে সবকিছুতে। আর আজকে যে রান্না দেখতেছেন এগুলো আজকের রান্না না, এগুলো গতকালকের রান্না। এক্সট্রা ভিডিও যেগুলো ছিল ওগুলো, কারণ অনেক ভিডিও করি, সব ভিডিও তো আর দেয়া হয় না, কারণ ভিডিও লম্বা হয়ে গেলে তখন আবার দেখতে চায় না কেউ। তো গতকালকে ডাল অর্ধেক রান্না দেখছিলেন, তো আজকে বাকি অর্ধেক দেখে নেন। এখানে ডালের ফাইনাল লুক কেমন হয়েছে। আর এই ডালটা খাইতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। পাতলা ডাল আমার এত বেশি ভালো লাগে না খাইতে। মনটা যে কি কারণে ভালো নাই সেটা আমি জানি না, কিন্তু কোন একটা কিছুর অভাব ফিল করতেছি, কিন্তু সেই অভাবটা যে কিভাবে পূর্ণ হবে আল্লাহই ভালো জানে। আর আমি কিন্তু সাধারণত সচরাচর ধনিয়া পাতা খাই না, তবে শীতকাল হইলে একটু একটু খাইতে ভালোই লাগে, ঘ্রাণটা ভালো লাগে, সবসময় ভালো লাগে না। এই হইছে আমার থকথকে ডাল, মানে ঘন ডাল যেটা বলে ওরকম। এই ডালের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আর আমার ছেলেরও অনেক ভালো লাগে। আর আজকে দুপুরের পর থেকে হঠাৎ করে আমার মনটা কেমন জানি খারাপ হয়ে গেল, ভালো লাগতেছে না কোনো কিছু। বান্ধবীরে বললাম যে চল যে ঘুরে আসি, ও বলতেছে ওর বাচ্চার পরীক্ষা। তো ভাবলাম যে বাচ্চার পরীক্ষার মধ্যে ভেজাল করে লাভ না, পরীক্ষা শেষ হোক তখন কোনো টাইমে যে ঘুরে আসবো। আর তখন ঘোরার মন মানসিকতা থাকবে কিনা তাও জানি না। তো প্রচন্ড বেশি ঘুরতে যেতে ইচ্ছে করছিল, কিন্তু সময় কাভার করতে পারি না। আর এই যে দেখতেছেন এই মাছ, এই মাছগুলো আমার বাসা থেকে সহসা শেষ হবে না। একসাথে অনেকগুলো, প্রায় 3 কেজির মতো মাছ নিয়ে আসছে আমার হাজবেন্ড। তো এই মাছগুলো আর খাইতে 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 মুখে দিয়ে মানে কি, মানে বিরক্তিকর এক স্বাদ চলে আসছে, তারপরও শেষ হচ্ছে না। তবে আল্লাহর কাছে দোয়া করি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাক এগুলা। আর এগুলো আমি আজকে বেশি কিছু দিয়ে রান্না করব না, জাস্ট টমেটো দিয়ে রান্না করব। 2-3টা টমেটো আছে, ওই 2-3টা টমেটো আমি পাতলা পাতলা করে কেটে নিছি। আর এখন যে সবজির দাম বলতে টমেটোর অনেক দাম আর কি, বাকি সবজিরও অনেক বেশি দাম। আর তাছাড়া আজকে বেগুন আর সিম নিয়ে আসছে, এগুলো কত করে নিয়ে আসছে আমি জানি না, তবে বেগুনগুলো চিকন চিকন ছিল। ভিডিওর শুরুতেই দেখছেন যে 3টা বেগুন পোড়া দিছি। আসলে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, পরে ভাবলাম যে বেগুন ভর্তা করি আর সিম দিয়ে মাছ দিয়ে রান্না করি। কিন্তু দুর্ভাগ্যবশত মাছ আমার এক সাইড পুড়ে গেছে। আজকে হয়েছে যে সব জ্বালাও পোড়াও রেসিপি, তো বাসায় এরকম খাইয়া দেয় কেউ শান্তি পায় না। আবার ভাতও একদম গালায় ফেলছি, নতুন চালের ভাত একদম যাও যাও হয়ে গেছে। তারপরে ভাবছিলাম যে ভাতের মধ্যে লবণ দিয়ে যাও বানাই ফেলি, পরে দিয়ে তাও ভালো লাগে না। মানে এত খারাপ লাগতেছে আমার, মানে আমার রান্না করার কোনো মানুষ থাকলে আমি রান্না করে ঢুকতামই না, কিন্তু কি আর করার, বাধ্যগতভাবে আমার রান্না করতে হয়েছে। আর যেভাবেই করছি সেভাবেই খাইছে ওরা। তো এই জিনিসটার জন্য ওদের কাছে আমি দুঃখিত, কারণ আমার মেন্টালিটি বা আমার মানসিক অবস্থা ঠিক না থাকলে আমার কাজকর্ম কোনো কিছুই ঠিক থাকে না। আর এটা গতকালকে রেসিপি ছিল, গতকালকে রেসিপিটা মাশাআল্লাহ খুব টেস্টি ছিল এবং ভালো ছিল খাইতে। মেইন কথা হইছে আমার মন ঠিক, আমার সব কিছু ঠিক, আমার জগৎ ঠিক, আমার রান্না বান্না কাজকর্ম সব কিছু ঠিক। তো এখানেও আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিতেছি। ধনিয়া পাতা ছড়াই দিতে দেখতে খুব সুন্দর লাগে, তারপরে এটার ফ্লেভারটাও ভালো লাগে, তবে আমি খাইতে পারি না, আমার শুধু হাচ্চু হাচ্চু আসে। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন। আর বেশি বেশি করে আমার পোস্টে একটু লাইক কমেন্ট দিবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।